মুসলমান ভাইয়েরা আমার, আমার সরকার, আমার হাবিব, আমার মাশউক, আমার কলিজার টুকরা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার চাইতে কৃপণ বখিল আর কেউ নাই, যার সামনে আমি নবীর নাম উচ্চারণ করা হয় আর সে জবান দিয়ে দুরূদ পাঠ করে না, তার চাইতে কৃপণ আর বখিল কেউ হতে পারে না। সবচাইতে বখিল তো সে যার সামনে আমার নবীর নাম উচ্চারণ করা হয় তার জবান বন্ধ থাকবে, সে হলো সবচাইতে বখিল। এই আওয়াজ দিয়ে বলেন, আমাদের জন্য, আমাদের পক্ষে আমাদের নবীর সুপারিশ দরকার আছে না নাই? কে কে নবীর সুফাত চায় একটু হাতটা উঠে দিন। লিল্লাহি তাকবীর, আর রাসূলে লিল্লাহি তাকবীর। আল্লাহ রাসূল হাদিসে পাকের ভিতরে বলে, জমিনের উপরে যে বান্দা বেশি বেশি করে দুরূদ পড়বে, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের দিন ওই বান্দার জন্য, ওই উম্মতের জন্য আমি নবীর উপর দুরূদ দিয়ে সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যাবে। ওই উম্মতের জন্য আমি সুপারিশ করব, এটা ওয়াজিব হয়ে যাবে, আমার কর্তব্য হয়ে যাবে। তো যেটা বলতেছিলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, শেষ জামানায় আপনার আমার ভিতরে ঈমান টিকিয়ে রাখা এত কঠিন হবে, হাতের তালুতে আগুনের কয়লা রাখাও কঠিন হবে না, যতটুকু কঠিন হবে ঈমান টিকিয়ে রাখা। কি ঈমান টিকিয়ে রাখা যতটুকু কঠিন হবে, হাতের তালুতে আগুনের কয়লা রাখাও ততটুকু কি হবে না, কঠিন। মুসলমান ভাইরা আমার, আমার সরকার, আমার হাবিব, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বলেন, শেষ জামানায় মুসলমানদের ঈমানটা এত নাজুক অবস্থায় চলে যাবে, বান্দা বিকালবেলা ঘরে ঢুকবে ঈমান নিয়া, কিন্তু সকালবেলা ঘর থেকে বের হবে কাফের হইয়া। আবার কোন কোন বান্দা সকালবেলা ঘরের ভিতরে ঢুকবে ঈমান নিয়া, কিন্তু সন্ধ্যাবেলায় ঘর থেকে বের হবে কাফের হইয়া। ওয়ায়ুমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফির, বিকালে মুমিন আবার সকালে কাফের। কোন অবস্থায় কিভাবে তার অন্তর থেকে ঈমান বের হয়ে গেছে, বান্দার এটার কি নাই, কোনো খবর নাই। বান্দার কোনো খবরই নাই যে তার ভিতরে কি নাই। কথা বলেন, তার ভিতরে কি নাই? ঈমান নেই। ঈমান বড় কঠিন জিনিস। এই জন্য আল্লাহ রাসূল হাদিসে পাকের ভিতরে বলেছেন, যে বান্দা শেষকালে যার মৌতের আগে সর্বশেষ কথা হবে কি, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই বান্দা আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। আর একটু জোরে কান্না সুবহানাল্লাহ। ভাই কথা লম্বা নয়, বেশি লম্বা কথা হবে না, গভীর মনোযোগ দেন, কোরআনের তাফসীর বোঝার চেষ্টা করেন। তো আল্লাহ এখানে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে সে নেক আমল করে। বলেন কি আমল করে? আর একটু জোরে কান, নেক আমল করে। ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম করে, সৎকর্ম করে। এই দুইটা জিনিস, এক নাম্বার ঈমান। ভাই বলেন না, এক নাম্বার, দুই নাম্বার নেক আমল। বলেন, এক নাম্বার, দুই নাম্বার নেক আমল। কি দিবে আল্লাহ বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, এই
মানুষের ভিতরে এই দুইটা জিনিস থাকলে, নেক আমল আর ঈমান, আল্লাহ বলেন এরকম নেক বান্দা বান্দীদেরকে আমি আমার স্পেশাল জান্নাত জান্নাতুল ফিরদাউসের ভিতরে ঢুকাইয়া আমি আল্লাহ তাদেরকে মেহমানদারি করব। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। আল্লাহু আকবার বলেন, আর জোরে চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। জান্নাতুল ফিরদাউস। আচ্ছা বলেন জান্নাত কয়টা? কয়টা জান্নাত? 8টা জান্নাত। এই মাইকটি ঠিক কর না ভাই, এই অবস্থা কেন? জান্নাত কয়টা? 8টা জান্নাত। 8টা জান্নাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ জান্নাত হইল জান্নাতুল ফিরদাউস। বলেন সর্বশ্রেষ্ঠ জান্নাতের নাম কি? জান্নাতুল ফিরদাউস। সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেছেন, বান্দা তুমি যখন আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইবা তখন তুমি ফাসআলু জান্নাতুল ফিরদাউস, যখন তুমি জান্নাত চাইবা আল্লাহ তাআলার কাছে তখন তুমি জান্নাতুল ফিরদাউস কামনা করবা। আরেকটু জোরে কোন না সুবহানাল্লাহ। কি কামনা করবা? যে আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফিরদাউস দান করো। সুবহানাল্লাহ। এভাবে দোয়া করা। জান্নাত যখন চাইবেন আল্লাহ তাআলার কাছে তখন কোন জান্নাত চাইবেন? কথা বলেন কোন জান্নাত? জান্নাতুল ফিরদাউস। আচ্ছা এখন আসেন আয়াতের তাফসিরে একটু ঢুকি। একটু ঈমান। ঈমান তো আমাদের কম বেশ সবারই আছে, বাকি রাখার চেষ্টা করতে হবে। ঈমান যাতে করে কখনো আপনার আমার থেকে বের হয়ে না যায়। 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, নেক আমল। নেক আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল কোনটা? কারণ নেক আমল অনেক, নেক আমল অনেক। বলেন নেক আমল অনেক। নেক আমলের কি নাই? শেষ নাই। সত্য কথা বলাও নেক আমল। কথা কই না, সত্য কথা বলাও নেক আমল। সুদ খাওয়া কথা কই না, না নেক আমল। কিন্তু সমাজের অবস্থা এরকম, সুদের অবস্থা দেখলে মনে হয় কামটা খুব বালা। কি ভাই রাগ করতেছে? কইমো কিছু কইমো আছে সমাজের ভিতরে, আছে এরকম কিছু পার্টি আছে নি? এরকম অবস্থা দেখলে মনে হয় কামটা কি খুব ভালো। কারণ যদি কাজ যদি ভালো যদি না হইতো তাহলে তো সমাজের মানুষ এই সুদি কারবার করতে পারতো? কথা কয় না, সুদি কারবার করতে পারতো না। তারপরেও করে, এমন অবস্থায় করে। আল্লাহু আকবার। মনে হয় এরকম, মনে হয় আল্লাহ যে মানুষের অবস্থাটা এরকম, মানুষ গুনাহ করে গুনাহকে গুনাহ মনে করে না। কি ভাই, মানুষ গুনাহ করে কিন্তু গুনাহকে কি মনে করে না? কোন গুনাহ মনে করে না। যে আমি যে একটা খারাপ কাজ করতেছি এটা ডোন্ট কেয়ার। বরং এরকম আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে, সুরের উপর শিয়ানা চুরি, এরকম একটা কথা আছে কিনা? আছে না? চুরি করে আবার ভাবটা এরকম আমি কিছুই করি নাই। হ্যাঁ, আর আমাদের সমাজের মানুষ এরকম সুদি টাকা পয়সা লেনদেন করে মোটামুটি একটু টাকা পয়সা হয়ে গেছে, মাশাআল্লাহ, এখন এই সুদকুর সমাজের অধিপতি। আছে না নাই? কথা বলেন আছে না নাই? সুদকুর মসজিদের সভাপতি, সুদকুর মসজিদের মাদ্রাসার সভাপতি। কি ভাই রাগ করতেছে? আছে না নাই? সারা দেশের চিত্র এগুলো, সারা দেশের। টাকা হয়ে গেলেই সমাজের ভিতরে তার কি হয়ে যায়? দাম হয়ে যায়। আল্লাহ কি বলেন সুদের ব্যাপারে? আল্লাহু আকবার। সূরাতুল বাকারা, সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে কারীমায় রব বলেন, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إن
ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ফামান জাআহু মাউ'িযাতুম মির রাব্বিহি فانتهى فله ما سلف وأمره إلى الله وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون বিস্তারিত বলার সময় নেই সর্বশেষ আয়াতটুকু তরজমা বলে দেই আল্লাহ বলেন যারা সুদি লেনদেন করবে যারা সুদি কারবার করবে আল্লাহ বলেন ফাউলাইকা আসহাবুন নার তারা হলো জাহান্নামের অধিবাসী তাদের জায়গা হবে জাহান্নাম একদিন দুই দিন তিন দিন নয় হুম ফিহা খালিদুন চিরস্থায়ীভাবে তারা জাহান্নামী কয়দিনের জন্য কথা বলেন কয়দিনের জন্য সুদ কেন খায় সুদ খায় যে সুদ খাইলে টাকা পড়লে টাকা লাগাইলে মনে করে যে সুদের টাকাটা একটু বাড়ে কথা কয় না টাকা কি করে এটাই তো সুদি কারবার করে কথা ডায়লগ তো রে তো কোনো বিনা কষ্টে পুঁজি আছে বিনা কষ্টে বড়লোক হওয়ার কি রাস্তা সুদখোরদের বিনা কষ্টে এই ভাই সুদখোরদের বিনা কষ্টে একটা ডায়লগ হইলো কি যে কোনো কষ্ট ছাড়া বড়লোক হওয়ার রাস্তা হইলো কি খাওয়া সুদ খাওয়া কি ভাই সুদ খাওয়া তারা মনে করে যে সুদ খাইলে সম্পদ বাড়ে সুদখোররা মনে করে সুদ খাইলে কি করে সম্পদ বাড়ে কিন্তু আমার আল্লাহ কি বলেন সূরাতুল বাকারার 272 নম্বর আয়াতে কারীমে রব বলেন আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম চিল্লায়ে বলেন না আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা আল্লাহ তাআলা সুদকে মিটাইয়া দেয় নিশ্চিহ্ন করে দেয় আল্লাহ তাআলা সুদ বাড়ায় না সুদের দ্বারা বান্দার সম্পদ বাড়ে না আল্লাহ বলেন তুমি যদি তোমার সম্পদকে যদি বাড়াইতে চাও তুমি যদি তোমার সম্পদকে যদি বৃদ্ধি করতে চাও ওয়ায়ুরবিস সাদাকাত আল্লাহ বলেন দান সদকার দ্বারা আল্লাহ তোমার সম্পদকে বাড়ায় দিবে আর একটু জোরে কন্না সুবহানাল্লাহ কিসের দ্বারা দান সাদাকার দ্বারা ওয়ায়ুরবিস সাদাকাত সদকার মাধ্যমে তোমার সম্পদ বাড়বে সুদের দ্বারা তোমার সম্পদ বাড়বে না হে মুসলমান ভালো করে বুঝেন সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেছেন আল্লাহ যে বান্দা সুদ খায় কি খায় কথা বলেন কি খায় সুদ খায় এখন বর্তমানে পুরুষরা যে শুধু সুদের ব্যবসা করে বিষয়টা এরকম না মহিলারাও টিয়া লাগায় কথা হয় না আছে না নাই কারা লাগায় মহিলারাও টাকা লাগায় মহিলারাও কিন্তু টাকা লাগায় মনে মনে কইতেছে হুজুর কোন জায়গা থেকে কোন জায়গায় হাতটা দিতেছে আল্লাহই জানে মহিলারাও টাকা লাগায় এমন কিছু মানুষ সমাজের ভিতরে পাবেন আশ্চর্য হয়ে যাবেন যখন সামনে নিউজগুলো আসে আমি কখনো ভাবি হেও সুদ খায় হেও টিয়া লাগায় যেগুলো বিশ্বাস হওয়ার মতন নয় নামাজ 5 ওয়াক্ত পড়ে কথা কয় না নামাজ 5 ওয়াক্ত পড়ে হজে গেছে হজ করে হের চাইতে ভালো মানুষ একটাও নাই কিন্তু তলে আছে না নাই রাগ করতেছেন না এটা বাদ দিতাম এই চ্যাপ্টার বাদ দিতাম আছে না নাই মহিলারা খায় এমন কিছু মহিলা আছে সুদি কারবারে সুদি লাগায় জামাইও জানে না কি জানে না জামাই জানে না কারণ জামাই জানলে ওর কপালের শনি আছে বাদ শেষ হয়ে যাবে এই জন্য জামাইরা জানতে দেয় না এমন অনেক মহিলা আছে মহিলারা সুদ খায় মহিলারা সুদি টাকা লাগায়
পুরুষরাও লাগায়। আল্লাহ সবার জন্য বলতেছে, কই কি বান্দারে মনে করতেছো তোমার টাকা পয়সা বাড়ে? কই না না, বাড়বে না, এটা কমবে। এদের জন্যই আমার রাসূল বলেন, যেই বান্দা সুদ খাবে, যেই উম্মত সুদ খাবে, সে যেন তার মায়ের সাথে জিনা করলো। আর একটু জোরে কমেন না। মার সাথে জিনা করার সমান সুদ খাওয়া। 1 টাকা খাওয়া যেই কথা, 1 লাখ খাওয়া সেই কথায়, 1 কোটি টাকা খাওয়া সেই কথায়। কি কথা বুঝে নাই? গুনাহ সমান সমান। 1 টাকারও যেই গুনাহ, 1 লাখ টাকারও সেই গুনাহ, 1 কোটি টাকারও সেই গুনাহ। সুদ আপনাকে ধ্বংস করে দেবে। সুদের ধারা সমাজ কখনো উন্নত শিখরে পৌঁছতে পারে না। সুদের ধারা কখনো ব্যক্তি জীবন কখনো সুন্দর হবে না। দেখবেন, আপনাদেরকে আরেকটু বলি, অনেক দোকানদার বাইরা আছে সুদি কারবারে কিস্তির থেকে টাকা উঠাইয়া সুন্দর করে ব্যবসা সাজা। কথা বুঝেন নাই? আছে না নাই? কোথার থেকে টাকা নেয়? আশা সমিতি। কোথার থেকে নেয়? ব্রাক থেকে। আছে না নাই? আরো যে কত এনজিও আছে, এনজিও গুলার থেকে সুন্দর একটা। আচ্ছা বলেন, ব্যবসা হালাল না হারাম? আরেকটু জোরে কান, আরেকটু জোরে কান। হালাল, এর ভিতরে কোনো সন্দেহ? ব্যবসা যে হালাল, এটা কে বলেছেন? আর জোরে বলেন, কে বলেছেন? কোন জায়গায় বলেছেন? সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে কারীমে রব বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। দেখেন, আল্লাহ তাআলা এখানে 2টা পয়েন্ট বুঝেন। এই মুসলমান ভালো করে বুঝেন। আল্লাহ সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে কারীমে বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a। সর্বপ্রথম আল্লাহ বলেন, কয় আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ব্যবসাকে কি করেছেন? হালাল করেছেন। ওয়া হারামার রিবা, আর আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন। সুদকে কি করেছেন? তার মানে এখানে একটা সূক্ষ্ম একটা পয়েন্ট আছে। পয়েন্টটা কি? যে এই ব্যবসার সাথে সুদের বড় সুসম্পর্ক। কথা কয় না? সুদটা কিসের সাথে সুসম্পর্ক? ব্যবসার সাথে। এটা কি রিলেটিভ? হ্যাঁ, যেখানে ব্যবসা সেখানে সুদের ভালো একটা কি আছে, গন্ধ পাওয়া যায়। কারণ হ্যাঁ, ওই যে কিছু কিছু ভাইদেরকে দেখবেন, মাশাআল্লাহ 5 লাখ টাকা সুদ নিয়া ব্যাংকের থেকে নেক, এনজিও থেকে নেক, ব্রাক থেকে নেক, আর কোন জনপতি কোন মানুষের কাছ থেকে নেক, সুদি টাকা নিয়া সুন্দর করে দোকান টোকান সাজাইছে। এই মুসলমান ভালো করে বুঝবেন, সুদে বরকত আছে? আছে। এই দেখবেন, এই যে 5 লাখ টাকা সুদ নিয়ে দিচ্ছে, ব্যবসাটা সাজাইছে, 2 মাস 3 মাস 5 মাস পরে দেখবেন হেওয়া নাই, দোকানও নাই, ব্যবসাও সাঙ্গ, হেওয়া সাঙ্গ। কথা কন না কেন? কারণ সুদ দিতে দিতেই তো তার কি করতে পারে না, কোন কিনারা পায় না। আবার সে তার ওই কিস্তির যে মূল ধন, এটাকে সুদ করবে কিভাবে? কথা আছে না নাই? 2 দিন পরে দেখবেন এই বাজার থেকে দোকানই নেই, হেওয়া নাই, এলাকা দিয়ে হাঁটে না। কারণ হাঁটলেই তো ধরবে, হাঁটলেই তো ধরবে। এই জন্য তাকে আর কোন কুল কিনারা খুঁজে পাওয়া যায় না। সুদ, এটার দ্বারা কখনোই আপনি বরকত পাবেন না। সুদি টাকার দ্বারা আপনি যদি চুল পরিমাণ ব্যবসা করেন, মুসলমান মনে রাখবেন, কখনোই বরকত পাবেন না। ধ্বংস অনিবার্য, কখনোই বরকত হবে না। আরেকটু কথা বলে দেই, সুদের টাকা দিয়ে ব্যবসা কইরা যা ইনকাম করবেন পুরাটাই হারাম। পুরাটাই। কারণ হলো হারাম টাকা দিয়ে যা উপার্জন করা হয় এটাও হারাম। আচ্ছা বলেন, কেউ যদি চুরি কইরা 10,000 টাকা নিয়ে মসজিদে যদি দান করে সওয়াব পাইব? কথা কয় না। 10,000 টাকা চুরি টুরি করে নিয়া সে বেচারা চিন্তা করছে যে কি আর করি, মসজিদে গিয়ে দান করে দেই, সওয়াব হইব? সওয়াব হইব? কেন সওয়াব হইব না? কারণ ও যে মসজিদে দান করছে তো এটা কি দিয়া? হারাম টাকা। তার আপনি কষ্ট করে 5টা টাকা দান করেন কেন? সওয়াব পাওয়ার জন্য। তাহলে আগে দান পরে সওয়াব। তাহলে দানটাও হতে হবে হালাল টাকায়, দানটা হতে হবে আপনার কষ্টের টাকা, তাহলে না আপনি সওয়াব পাওয়া যাবে। এখন আপনি নিয়ে গেছেন হারাম, আবার সওয়াবের আশা করেন?
তাহলে আপনি ব্যবসা করতেছেন হালাল জিনিস, কিন্তু টাকাটা লাগাইছেন সুদের টাকা, তাহলে আপনি কেমনে দেখেন এই সুদের টাকা দিয়ে লেনদেন কইরা আপনি যে মাল কামাইবেন এটা পুরোটা হালাল হয়ে গেছে? আপনি কেমনে বুঝেন যে আপনি আপনার সন্তানকে হালাল খাওয়াচ্ছেন? আপনি কেমনে বুঝেন আপনি আপনার বিবিকে হালাল খাওয়াচ্ছেন? এটা কেমনে আপনার বুঝে ধরে? আমার বুঝে আসে। কিন্তু কষ্ট করে সুদ না, সুদের দিকে না জিগে কোন রকম ভাবে 5 লাখ টাকার পুঁজির চাইতে 1 লাখ টাকা পুঁজি আছে আপনার, 1 লাখ টাকা দিয়ে ব্যবসা করেন, কসম খোদার মুসাফিরের হালতে বলে যায় আল্লাহ তাআলা আপনার ব্যবসার ভিতরে শুধু বরকত আর বরকতই দিবে, কমবে না। হয়তো মাল কিছু কম দেখা যাবে। আচ্ছা, আরেকটু কথা বলি, অবৈধ ইনকামের তো অনেক সোর্স আছে। অনেক কৃষক অবৈধ ইনকাম করে, অনেক কৃষক অবৈধভাবে ইনকাম করে। কিভাবে? নামাজি, মুখে সুন্দর দাড়ি, বুড়া হয়ে গেছে, পা একটা কব্বরে চলে গেছে, রাগ করবেন? ফজরের নামাজটা মসজিদে পড়ছে, মসজিদে পড়ে কিছুদিন পরে মনে করেন ক্ষেতের ভিতরে পানি উঠানোর সময় হয়েছে, মাশাআল্লাহ কেউ নাই, তার পাশের ক্ষেতে পানি উঠাইতেছে, হে আস্তে করে গিয়ে ড্যান্ডার ভিতরে কানা টানা দিয়া হের ক্ষেতের ভিতরে পানি নিয়ে আছে না নাই? কথা বলেন আছে না নাই? আস্তে করে আঙ্গুল একটু চিকন করে দিয়ে কানা করে, যাতে করে মালিক আসলে যাতে করে টের না পায়, মালিক মনে করবে এমনি কানা টানা আছে, এমনি পানি গেছে। এখন ইচ্ছা কইরা আরেকজনের ক্ষেতের পানি আঙ্গুল দিয়ে কানা কইরা নিজের ক্ষেতে নিয়ে আইসা আপনার ক্ষেতের থেকে যে ফসলগুলো উৎপন্ন হবে আপনি মনে করেন এটা কি হালাল হয়ে গেছে? হালাল হয়ে গেছে। কি রাগ করতেছেন আমার কথার দ্বারা? আমার কি আলোচনা বুঝতেছেন? আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। নেক আমল এত সহজ না। নেক আমল ও আমিলুস সালিহাত, আল্লাহ বলেন বান্দা ঈমান আর নেক আমল বড় কঠিন জিনিস। নেক আমল করার জন্য আপনার সৎ ইচ্ছা থাকতে হবে। সমাজকে গঠন করতে হলে আপনার সৎ ইচ্ছা থাকতে হবে। ব্যক্তি জীবনকে গঠন করতে হলে আপনার সৎ ইচ্ছা থাকতে হবে। এমনি 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 জান্নাত পাওয়া এত সহজ না। কথা বলেন না, এত সহজ না। জান্নাত পাইবেন ঈমানের বিনিময়ে, কিন্তু প্রথমে নেক আমল না থাকলে লাত্তি উষ্টা কিল যা আছে জাহান্নামের আগুনে কয়লা হইয়া তারপরে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে শাস্তি দিয়া পরবর্তীতে ঈমান থাকার কারণে জান্নাতে ঢুকাবে। কিন্তু আমরা যদি মার তারপরে শাস্তি না খাইয়া সরাসরি যদি জান্নাতে যাই, এটা ভালো না? কথা বলেন, এটা ভালো কিনা? আচ্ছা, যে কথাটা বলতেছিলাম নেক আমল, নেক আমল, নেক আমলের ভিতরে সর্বোত্তম আমল কোনটা? এক সাহাবী এসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ওগো হাবিব, আইয়ুল আমাল আফজাল, সর্বোত্তম আমল কোনটা? নবী একটু বলেন না। আল্লাহর রাসূল সুন্দর করে বলে দিলেন, সর্বোত্তম নেক আমল তুমি জানতে চাও? কয় as-salatu লিমিকাতিহা। আল্লাহর রাসূল বলেন সর্বোত্তম আমল হলো সময় মতন 5 ওয়াক্ত নামাজ আদায় করা। সবাই বলল না সুবহানাল্লাহ? 5 ওয়াক্ত নামাজ সময় মতন আদায় করা, এটা কি আমল? সর্বোত্তম আমল। ঈমান আনার পরে সর্বোত্তম আমল হলো নেক আমল। হ্যাঁ শুনেন, পর্দার আড়ালে অনেক মা বোনেরা আছে, মা বোনদেরকেও বলতেছি, আল্লাহর রাসূল বলেন যে মা বোন 4টা কাজ করবে তার জন্য জান্নাতে যাওয়া সহজ। আল্লাহ তাআলা তাকে ইচ্ছা দিবে, ওই মেয়েকে ডাকতে বলবে, খাদিজা, এই খাদিজা, হে আয়েশা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, খাদিজা রে, এই আয়েশা, 8টা জান্নাত আছে, তোমার যেটা মন চায় 8টা জান্নাতের যে কোনো একটা দিয়ে তুমি জান্নাতে ঢুকে যাও। ওই 4 কাজের ভিতরে মহিলাদের জন্য এক কাজ আল্লাহ রাসূল সেখানে বলেছেন সময় মতন নামাজ পড়া। সময় মতন বলেন, সময় মতন নামাজ পড়া। পুরুষের জন্যও নামাজ, মহিলার জন্যও নামাজ। দেখবেন মহিলাদের নামাজের অনেক ঘাটতি। পুরুষ যেটা পড়ে না, নামাজ পড়ে না। আর যে পুরুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুরব্বী বাবারা পড়ে। কিন্তু মহিলা, ও দেখবেন দিনের বেলা 1 ওয়াক্ত যদি পড়ে আর বাকি 3 ওয়াক্তের খবর নাই। কথা হয় না? যদি জামাই যদি জিজ্ঞেস করে, কিরা নামাজ পড়ো নাই? হ্যাঁ, তুমি আসো নামাজ নিয়া, তোমার সংসারের কাম কইরেই শেষ করতে পারি না, আবার নামাজ। কথা কয় না? আছে না নাই? কই ক্ষেতের কামই করে শেষ করতে পারি না, এই কাজই করতে পারি না, দাওয়ামারি করে শেষ করতে পারি না, আবার নামাজ। আর হেদের তো মাশাআল্লাহ কিছু অসুস্থতার দিন আছে, কি আছে না?
মহিলাদের 7 দিন 10 দিন যে অসুস্থতার দিন, আল্লাহ তো এই কয়টা দিন নামাজ তো কি রাখছে, মাফ রাখছে। এই অসুস্থতার দিনগুলার উসিলা কইরা মাশাআল্লাহ ওই 7 দিনের সাথে আরো 7 দিন যোগ করে, কথা কয় না, 7 দিনের সাথে আরো 7 দিন যোগ করে, যোগ করার পরে যখন 15 দিন পার হয়ে যায় তখন তা মনে করে যে মনে হয় এখন নামাজ টামাজ পড়ার সময় হয়েছে। এই যে নামাজের যে একটা গাফলতি, নামাজের যে একটা আপনার আমার কমতি, ও মুসলমান, নামাজ না পড়া জাহান্নামে যাওয়ার কারণ। বলেন নামাজ না পড়া জাহান্নামে যাওয়ার কারণ। এটা আমার কথা না। আসেন না কোরআনে কারীমের ভিতরে ঢুকি। ওয়া আমিলুস সালিহাতের তাফসীর তো শুনতে চান? আল্লাহু আকবার। সূরাতুল মুদ্দাসসিরের ভিতরে আল্লাহ তাআলা বলেন, কি বলেন? 42 নম্বর আয়াত, 43 নম্বর আয়াত, 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ বলেন, মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين। এই তাফসীরটা বোঝার আগে এই মজার একটা হাদিস শুনেন। আল্লাহু আকবার। যেমন এই আপনাদের এলাকার নামটা কি? এটা বিভীষণ না? বিভীষণ এলাকা। আচ্ছা, এই এলাকা মনে করেন আপনার ফ্যামিলির ভিতরে 10 জন মানুষ আছেন। ভালো করে বুঝবেন, জবাব দিবেন। ফ্যামিলির সদস্য সংখ্যা কয়জন? 10 জন। তো কিয়ামতের দিন এরকম হবে যে দেখা যাবে 10 জনের মধ্য থেকে 5 জন জান্নাতি, 5 জন জাহান্নামী। বলেন 5 জন জান্নাতি, 5 জন জাহান্নামী। আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতি আর জাহান্নামীদের ভিতরে এরকম একটা সিস্টেম করবে, কাচের গ্লাসের মতন একটা সামনে একটা পর্দা থাকবে। আচ্ছা বলেন, আপনারা আমার সামনে যদি একটা কাচের গ্লাস দিয়ে এদিক দিয়ে যদি বেড়া দেওয়া হয়, তাহলে আপনারা আমাকে দেখবেন কিনা? কথা বলেন, দেখবেন কিনা? আমি আপনাদেরকে দেখবো কিনা? দেখবো। আমিও দেখবো, আপনারাও দেখবেন। তো আল্লাহ তাআলা ওই কিয়ামতের দিন জান্নাতি আর জাহান্নামীদের ভিতরে এরকম একটা সিস্টেম করবেন, তারা দেখতে পাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে, উভয়ে উভয়কে দেখতে পারবে। মুসলমান ভাইরা আমার বলেন, সেই দিন জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, আপনি এই এলাকার আব্দুল করিমকে আপনি দেখতে পাবেন জাহান্নামের ভিতরে চলে, আব্দুস সামাদ আব্দুর রহমানকে দেখতে পাবে জাহান্নামের আগুনের ভিতরে জ্বলে। আপনার বন্ধু, আপনি জান্নাতি, আপনার বন্ধু জাহান্নামে। বন্ধু বন্ধুকে দেখে তখন ডাক দিয়ে বলবে, রে বন্ধু, একই সাথে চলাফেরা করলাম, একই পুকুরের মাছ খাইলাম, একই জায়গার ওয়াজ শুনলাম, একই এলাকায় বসবাস করলাম, পাশাপাশি 2টা ক্ষেত ছিল, একই সাথে তুমি আর আমি চাষাবাদ করতাম। বন্ধু, তারপরেও তুমি জান্নাতি, আমি জাহান্নামী, কারণটা কি? কি তফাৎ ছিল তোমার আর আমার মধ্যে? কেন তুমি জান্নাতে আর কেন আমি জাহান্নামে? তখন জাহান্নামের বন্ধু ডাক দিয়ে বলবে, ও বন্ধু শুনে নাও, তুমি আর আমি একই সাথে চলাফেরা করেছি দুনিয়াতে, একই মাঠে খেলাধুলা করেছি, একই সাথে বসে চা পান করেছি, একই পুকুরের মাছ খেয়েছি, কিন্তু তারপরেও তোমার আর আমার মধ্যে একটা তফাৎ ছিল। কি তফাৎ বন্ধু? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমি দুনিয়াতে নামাজ পড়তাম না, তুমি নামাজ পড়তা। বন্ধু, তোমাকে দেখেছি আজান হয়ে গেলে তুমি বন্ধু চিন্তা না, তুমি মসজিদের দিকে চলে যাইতা। যখন মুয়াজ্জিন ডাক দিত, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, তখন তুমি আমাকে চিন্তা না, তুমি মসজিদের দিকে চলে যাইতা। তুমি দুনিয়াতে নামাজ পড়েছো, এই জন্য তুমি জান্নাতে চলে গেছো, আর আমি নামাজ পড়ি না, এই জন্যে জাহান্নামে এসেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা জবাব দিবে যে আমরা নামাজ পড়ি
নাই দুনিয়াতে, এই জন্য জাহান্নামে এসেছি, এমনি এমনি আসি না। আল্লাহ তাআলা বলেন নামাজ না পড়া জাহান্নামে যাওয়ার কারণ। পুরুষরাও বলবে, মহিলারাও বলবে, এক জাল দুই জাল। জাল বুঝেননি, ননদ বুঝেননি। জাল ননদ দুই ভাবি, এক ভাবি জান্নাতে, আরেক ভাবি জাহান্নামে। দুনিয়াতে দেখে দেখে জিজ্ঞেস করবে, কি রে ভাবি, আমি জান্নাতে, তুমি জাহান্নামে। জবাব ওটাই দিবে। বলবে, ভাবি রে, তুমি তো নামাজের সময় ঘরের কোনায় দাঁড়িয়েছিলে, তুমি তো সুন্দর করে নামাজ পড়তে, কিন্তু আমার 60 বছরের জিন্দেগি চলে গেছে, কোনদিন নামাজ পড়ি নাই, আর নামাজ না পড়ার কারণে আজকে জাহান্নামে এসেছি। আল্লাহ তাআলা বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই, আমরা নামাজ আদায় করি নাই, এই জন্য আমরা জাহান্নামে হয়েছি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে সহিহ জ্ঞান দান করেন। চিল্লায়ে বলেন আমিন। এখন আসেন, এই নামাজ এত গুরুত্ব কেন? নামাজ এত গুরুত্ব কেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমের উপর আয়াতে কারীমে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবা, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবা, কিতাবাম মাওকুতা। আল্লাহ বলেন, মুমিনের উপর, প্রত্যেকটা মুমিন বান্দা বান্দির উপর সময় মতন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ কে করেছেন? আর রাসূল বলেন কে করেছেন? আর রাসূল বলেন কে? আল্লাহ তাআলা কি করেছেন? ফরজ। আপনাদের কষ্ট হইতেছে? শেষ করে দেব না আর একটু চলবে? মুসলমান ভাইরা রে আমার, নামাজ সালাত এত নেক আমল, এত গুরুত্বপূর্ণ আমল কেন? কেন মুসলমান শুনে নেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা ইবাদত আমাদেরকে দান করেছেন জিবরিল আমিনের মাধ্যমে। আল্লাহ আদেশ প্রেরণ করেছেন যে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, রোজা ফরজ হয়ে গেছে, হজ করো, হজ ফরজ হয়ে গেছে, জিনা করা যাবে না, গান বাজনা শোনা যাবে না, অপরাধ করা যাবে না, সুদ খাওয়া যাবে না। কিন্তু নামাজ, একমাত্র নামাজ, নামাজ এত বড় সুন্দর একটা নিয়ামত, এই নামাজকে আল্লাহ আল্লাহর রাসূলকে মেরাজে নিয়ে স্পেশাল ভাবে দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেরাজে নেওয়ার পরে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে নামাজ কি দিয়েছেন? হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। আল্লাহর রাসূলকে যখন আল্লাহ তাআলা কোথায় নিয়ে গেলেন? মেরাজে নিয়ে গেলেন। মেরাজে যাওয়ার পরে যখন আল্লাহ তাআলার সাথে যখন সাক্ষাৎ, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করতেছেন, বন্ধু কি নিয়ে আসছেন আমার জন্য? আপনি যে আমার বাড়িতে আসছেন। আল্লাহর রাসূল তখন বলতেছেন, ইয়া আল্লাহ, এ আমার রব, কি নিয়ে আসবো? আমি আর কি নিয়ে আসতে পারি? তখন তারপর আল্লাহর রাসূল বলেন, নিয়ে আসছি কি জানেন? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, পড়েন না, পড়েন না, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহকে যখন এটা বললেন, আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। তখন আল্লাহ তাআলা রাসূলকে ডাক দিয়ে বলে, যখন বিদায় দিয়ে দিবে, বন্ধু আপনি তো আমার জন্য কিছু নিয়ে এসেছেন, আপনাকেও তো কিছু দিতে হয়। কই যান, আমি আপনার উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। আর একটু জোরে কন্না সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। আল্লাহু আকবার। 50 ওয়াক্ত ফরজ নামাজ পাওয়ার পরে রাসূল তো খুশি, রাসূল তো আনন্দে আত্মহারা। যখন আসমানে আসলেন, পয়গম্বর মূসার সাথে যখন সাক্ষাৎ, পয়গম্বর মূসা বলেন, কই কি করছে আল্লাহ? কই আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ দিছে, আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিছে। পয়গম্বর মূসা বলে, আপনার উম্মত আদায় করতে পারতো না, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ
পড়তে পারতো না, জান কমাই নিয়ে আসেন। এরকম ভাবে বারবার যাওয়ার পরে যখন 5 ওয়াক্ত আসছে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত আসছে। আল্লাহ কমাইতে কমাইতে 5 ওয়াক্তে যখন আসছে, তারপরেও পয়গম্বর মুসা বলে, হে মুহাম্মদ, না 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 না, আপনার উম্মত এই 5 ওয়াক্ত আদায় করতে পারবে না, বড় ভয় হয়, আপনি আবার যান 5 ওয়াক্তের থেকে আরো কমিয়ে নিয়ে আসেন। রাসূল বলেন, কই না না, আমি এখন লজ্জিত, বারবার গেছি আল্লাহ তাআলার কাছে, বারবার গেছি, আমি তো আর যাইতে পারি না, আমার কাছে লজ্জা লাগে, আমি আর যেতে পারবো না, 5 ওয়াক্তই পারবে। তখন আমার রব ডাক দিয়ে বলে, ইয়া মুহাম্মদ, ও আমার হাবিব, ও আমার দোস্ত, ও আমার বন্ধু, ও আমার দোস্ত, শুনে নেন, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতন আদায় করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই বান্দার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিতে। প্রতিদিন আপনি আর আমি পড়ি 5 ওয়াক্ত, কিন্তু আল্লাহ তাআলা আপনার আর আমার আমল নামার ভিতরে লিখে 50 ওয়াক্ত নামাজের সওয়াব। এই নামাজ শুধু এখানেই ছিল না, শুধু যে আমাদেরকে দিয়েছেন, নামাজ আল্লাহ তাআলার কাছে এত প্রিয় কেন? কই আল্লাহ তাআলা প্রত্যেকটা নবী রাসূলের উম্মতদেরকে নামাজ দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেকটা নবী রাসূলের উম্মতদেরকে কি দিয়েছিলেন? নামাজ দিয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে কি দোয়া করে জানেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, এই দোয়াটা আপনি আর আমিও করতে পারি, শিখে নিন। আল্লাহ তাআলা বলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন, আমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতা কে? আর জোরে বলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাতির পিতা ইব্রাহিম ছাড়া আর কোন জাতির পিতা আমাদের নাই। এটা কে নির্ধারণ করেছেন? জাতির পিতা নির্ধারণ করেছেন কে? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতা নির্ধারণ করেছেন আল্লাহ। আল্লাহ যে জিনিসটা নির্ধারণ করে ওই জিনিসের ইজ্জত বাড়ে না কমে? বাড়ে। আর মানুষ যে জিনিসটা নির্ধারণ করে ওই জিনিসের মান কমে না বাড়ে? কমে। একদম লাথি উষ্টা দিয়ে মাটির সাথে মিশিয়ে দেয়। এটাই হয়েছে বাস্তবতা। কারণ মানুষ মানুষের ইজ্জত দিতে পারে না, ইজ্জত দেওয়ার মালিক কে? আর জোরে বলো কে? জাতির পিতা নিয়ে বহুত কত ফালাফালি লাফালাফি কত 16 বছরে দেখলাম। আল্লাহ যাতে করে ভবিষ্যতে এরকম আমাদেরকে না দেখায়। চিল্লায়ে বলেন আমিন।